আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ইবাদতের দিক থেকে বিশ্বনবী হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কি আল্লাহর বান্দা নই? আমরা আল্লাহর বান্দা নই। আমরা যদিও নিজেদেরকে আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিই, কিন্তু আজকে কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারবো আমরা অনেকেই আল্লাহর দৃষ্টিতে বান্দা নই। আমরা নিজেরাই নিজেদেরকে আল্লাহর বান্দা হিসাবে ঘোষণা দিচ্ছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমরা অনেকেই কি হতে পারি নাই? আল্লাহর বান্দা হতে পারি নাই। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, কি কাজ করলে আমরা আপনার বান্দা হতে পারবো? আর এই পৃথিবীতে আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা। কি গুণাবলীর আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বান্দা হলেন, আর আমরা এখনো আল্লাহর বান্দা হতে পারি নাই আল্লাহর দৃষ্টিতে? তাহলে আমরা একটু আল্লাহকে জিজ্ঞাসা করি, কি কি গুণাবলী থাকলে পরে আমরা কি হতে পারবো? আল্লাহর বান্দা হতে পারবো। আসুন, বান্দা শব্দের আরবি অর্থ হচ্ছে আব্দুল। আব্দুল শব্দের অর্থ হচ্ছে কি? সবাই কথা বলবেন। আব্দুল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। আর এই আব্দুল শব্দ এটা আল উবুদিয়্যাহ। আল উবুদিয়্যাহ মানে ইবাদত করা থেকে আব্দুল শব্দটা এসেছে। আল্লাহর বান্দা তিনি হতে পারবেন যার ভিতরে ইবাদতের কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলেছেন ইবাদত উবুদিয়ত এই দুইটা শব্দ থেকে এসেছে আব্দুল। আর আব্দুল শব্দের অর্থ হচ্ছে আমার বান্দা। সুতরাং যার ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদতের গুণাবলী আছে, আল্লাহ বলেন তিনি আল্লাহর কি? তিনি আল্লাহর আব্দ। তিনি আল্লাহর আব্দ, তিনি আল্লাহর বান্দা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নির্ধারিত হুকুম মেনে ইবাদত করে না এমন আল্লাহর বান্দা আছে না নাই? পৃথিবীতে আছে তো। কিন্তু সে নিজেকে মনে করে কি আমি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ বলেন তুমি আমার বান্দা হতে পারো নাই। কারণ বান্দা শব্দের আরবি হচ্ছে আব্দুল, আর সে আব্দুল এসেছে ইবাদত থেকে, উবুদিয়ত থেকে। সুতরাং ইবাদত উবুদিয়ত যার ভিতরে পাওয়া যাবে সে আব্দে হতে পারবে। আর এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ইবাদত পাওয়া গেছে যার ভিতরে তিনি হলেন আমার আর আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে পারলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর নবীকে আল্লাহ আব্দে বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা যদি আমার আব্দ হতে চাও, বান্দা হতে চাও, তাহলে শুনে রাখো, ও উবুদু, তোমরা ইবাদত করো। তোমরা নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও। তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব হুকুম আহকাম কার নির্দেশ মতে করো? কারণ কি? আল্লাহকে জিজ্ঞাসা করি, কেন আপনার এই অর্ডার মানবো? কেন আপনার ইবাদত করব? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব হুকুম, সব নির্দেশনা আপনার কেন মানবো? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের খালেক কে? আমাদের রাজাক কে? আমাদের সম্মানদাতা কে? আমাদের ইজ্জত দাতা কে? আমাদের রোগ মুক্তি কে? আমাদের সন্তান কার হাতে দেওয়ার মালিক?
তাহলে সব কিছু যদি তিনি করে থাকেন, তিনি কি ইবাদতের উপযুক্ত কিনা? আপনাদের কাছে জিজ্ঞেস করি, তিনি কি ইবাদতের উপযুক্ত? শুধু কি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমাদের পূর্ববর্তী কিয়ামত পর্যন্ত যতদিনই আসবে সব কিছুর খালেক মালেক রাজেক কে? তিনি। তাহলে সে আল্লাহ বলেন তোমরা কি করো? আমার ইবাদত করো। তাহলে এখন আসুন, আমার ভিতরে আপনার ভিতরে সেই ইবাদত যদি থাকে তাহলে আমি কি হতে পারবো? আল্লাহর বান্দা হতে পারবো। এবার আল্লাহ তার হাবিবকে বলেন, আমার হাবিব হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কি বান্দা, শ্রেষ্ঠ ইবাদতকারী। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় বিশ্বনবীকে আব্দে বলেছেন, আল্লাহর বান্দা বলেছেন। কিন্তু আমার আর আপনার বেলায় একটা আয়াতের ভিতরে আল্লাহ বান্দা বলেন নাই। আল্লাহ কি বলেন নাই? বান্দা বলেন নাই। তাহলে আমরা যারা আল্লাহর বান্দা বলে নিজেকে দাবি করি, একটু আজকে আলোচনার সাথে আমরা একটু মিলিয়ে দেখব আমরা আল্লাহর নির্দেশনা মোতাবেক বান্দা হতে পারলাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বেলায় একাধিক জায়গায় আল্লাহ আব্দে বলেছেন। এই জন্য কবি বলেন, আবদে দিগরে আবেদুহু চিজে দিগর, আবেদে দিগরে আবেদুহু চিজে দিগর, ইয়ে সারাফা ইন্তেজারুম মুনতাজির। তোমরাও বান্দা, আমার রাসূলও বান্দা। পার্থক্য আছে না নাই? তিনিও আব্দ, তোমরা কি আব্দ। তিনিও বান্দা, তোমরা কি বান্দা। তাহলে পার্থক্য আছে কিনা? অনেক পার্থক্য। আমার রাসূলের ইবাদতের বিচরণ ক্ষেত্র কেমন, আর আমার আর আপনার ইবাদতের বিচরণ ক্ষেত্র কেমন। আমার রাসূলের ইবাদতের নমুনা আর আমার আর আপনার ইবাদতের নমুনা এক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমরা সবাই জানি আয়াত এটা মেরাজের আয়াত। এটা কি? মেরাজকে কেন্দ্র করে। কিন্তু না, আল্লাহ কি বুঝতে চাচ্ছেন? আল্লাহ পাক সমস্ত অক্ষমতা, সমস্ত দুর্বলতা থেকে ঊর্ধ্বে তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কার বান্দা? আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে এখানে রাসূল আল্লাহর হাবিবকে কি বলেছেন? বান্দা। কি বলেছেন? বান্দা। আল্লাহর বান্দা হওয়া বিষয়টা এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরো বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি তার বান্দার উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তার বান্দাকে, তার বান্দাকে আল্লাহর একমাত্র কেবলমাত্র বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আল ফুরকান নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এইখানেও আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কি বলেছেন? বান্দা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো,
وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতে দাঁড়িয়ে যেতেন তখন তিনি আমার নিকটে এসে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাধ্যমে কার নিকটবর্তী হতেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো ইবাদত করি, আল্লাহ কি আমাদের কাছে আসেন, নিকটবর্তী হয়েছেন? হয় কি হয় না সে ক্ষমতা তো আমাদের জানার কি নাই। আমাদের ইবাদতের নমুনা বিশ্বনবীর ইবাদতের নমুনা এক হবে? আমরা ফজর পড়লে আর 4 ওয়াক্তের কি থাকে না, 4 রাকাত 4 ওয়াক্ত পড়ি, কিন্তু ফজর আবার পুরো সপ্তাহে আমাদের ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। জুমার দিন কয় রাকাত, আবার সারা বছরও ইবাদতের সাথে সম্পর্ক নাই। রমজান এবং কোরবানে আমাদের কি ইবাদতের নমুনা। তাহলে আমিও কি নিজেকে কি বলি? আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ বলেন কি, না তুমি আমার বান্দা হতে পারো নাই। আমার একমাত্র কেবলমাত্র স্বীকৃতি প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত বান্দা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, জিহাদের ময়দানে অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তা জীবন দিতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, তারা শাহাদাত বরণ করেছেন। এত বিপদে মুসিবতে বিশ্বনবী আল্লাহকে ডাকা ছাড়া, আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া একটা মুহূর্ত রাসূলের কি করেন নাই, অতিবাহিত। রাসূল বলেছেন, ইজা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাতে, যে কোনো বিপদের মুসিবতের যখন সম্মুখীন হবে, তোমার প্রশান্তির জন্য, তোমার দুশ্চিন্তা দূর করার জন্য তুমি ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে প্রশান্তি দান করবে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুসিবত বিপদ সম্মুখীন হতেন, তারপর রাসূল বলতেন, আয় আল্লাহ তুমি নামাজের মাধ্যমে আমার হৃদয়কে শান্তি করো। আয় আল্লাহ তুমি নামাজের মাধ্যমে আমাকে বিপদ মুক্ত করো। আয় আল্লাহ তুমি নামাজের মাধ্যমে আমার হারানো ধন আমাকে ফিরিয়ে দাও। এই জন্য আল্লাহ পাক বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তুই আমার কাছে সাহায্য চা বান্দা। যত তুই নিজেকে কি করবি, জমিনের সাথে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমাকে ডাকবি, আমাকে সিজদা দিবি, তত তুই আমার কাছে বান্দা হতে পারবি। আর যারা আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহর হুকুম মানে না, তাদের জন্য আল্লাহ পাক বলেন, তাদের জন্য বিনা হিসাবে আল্লাহর জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন না, বিনা হিসাবে কোথায় যাবে? আল্লাহর জাহান্নামে যাবে। আমার নিজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা কি করে? অহংকার করে, আমার সামনে নত হয় না, আমাকে সিজদা দেয় না, আমার ইবাদত করে না, কি করে? অহংকার করে। আরে নামাজ পড়লে কি হবে? সারাদিন মিথ্যা কথা বলে, এই জাতীয় কথা আছে না? লম্বা দাড়ি রাখলে কি হবে? মিথ্যা কথা বলে। কাজ কারবার ভালো ন, কাজ কারবার ভালো কি খারাপ আল্লাহ পাক তো তোমার দায়িত্ব দেয় নাই। আল্লাহর হাতে দায়িত্ব আছে তো। আল্লাহ জানে না নামাজ পড়ে কে মিথ্যা কথা বলে, কে দাড়ি রেখে নামাজ পড়ে দাড়ি রেখে কে আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহর কাছে কি রেকর্ড নাই? কিন্তু সে নিজেও পড়ে না নামাজ, আর কি নামাজ পড়ে দাড়ি রেখে যারা হয়তো কোনো ভুলবশত কাজের ভিতরে কি করেছেন,
ছোটখাটো ভুলভ্রান্তি করেছে, তখন সে দলিল সাবমিট করে, অমুকে নামাজ পড়লে কি হইব, আমি নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু অন্তর একদম সাফ, অন্তর পরিষ্কার, আছে না নাই? নামাজ না পড়লে কিন্তু ইমান কি আছে, ঠিক আছে। ইমান কি এত সোজা? ইমান এত সোজা? রাসূল বললেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ইমান নাই। আর সে কি বলে নামাজ না পড়লে কি গো, দিল কি একদম পরিষ্কার, আল্লাহ দিল চাইব। কত বড় শয়তান দেখেন, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, আল্লাহকে সেজদা দিচ্ছে না, আরো কি করে প্রহসনমূলক আচরণ করে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা নানাভাবে অহংকার করে আমার ইবাদত থেকে দূরে থাকে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অপদস্থ করে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তো বড় মাফের নেতা ছিলে, দিলও পরিষ্কার ছিল, নামাজ না পড়লে কি গো, ইমান তোমার কি ছিল, ঠিক ছিল, দাবি করেছো, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, আজকে সকর নামে জাহান্নামে কেন তোমারে দেখলাম, তুমি তো বড় মাফের নেতা। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, ডাইরেক্ট উত্তর, আল্লাহ আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমার স্থান হয়েছে কোথায়?